এই হিন্দু ভাই স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে আসে নাই। আসেন আমরা একটু প্রমাণ দেখি। আমার কলিগের আমার দিকের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আমাকে চাইলে আমি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন আমার কলিগের আমার একটা প্রশ্ন হলো, ওর বয়স কত? 40 বছরের সংসারের একটা ব্যাখ্যা দিচ্ছে। ওর বয়স কত? ওর যদি কেউ কলিগ হয়, সেই কলিগের বয়স কত? যে 40 বছরের সংসার এক নাম্বার বিষয় গেল। 2 নাম্বার বিষয় হলো, বেচারা নিজের থানার নাম বলতে পারছে না, থানার নামটা সে ভুলে গেছে। অথবা যার বিষয়ে অভিযোগ দিচ্ছে তার থানার নামটা সে বলতে পারছে না, ভুলে গেছে সে। যখন বলছে আপনি থানার নামটা বলতে পারছেন না, তখন চিৎকার করে বলতেছে, ওই ওই 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আমাকে চাইলে আমি সব দিতে পারবো। ও কি বলছে? আমার মেহেরপুরের অ্যাড্রেস আমি এখন দিতে পারতেছে না, মানে ওর মনে নাই। ঠিক আছে, তো এই সমস্যা নাই। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন জাস্ট এই ভিডিওটা কেন করলাম, যে আমাদের কাছে একটা স্ক্রিনশট আসছে। এই স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি, যেখানে কক্সবাজারের আওয়ামী সন্ত্রাসী একজন হিন্দু এই আন্দোলনের ভিতরে ঢুকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, হিন্দুদেরকে উত্ত্যক্ত করছে। আমার প্রশ্ন, কোনো আওয়ামী লীগ নেতা যদি মুসলিম হয়, সে যে মানুষের জায়গা জমি দখল করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, সরকারের পতন হলে জনগণ তার উপরে চড়াও হবে কি না? সে যদি মুসলমান হয় তার উপরে চড়াও হওয়া বৈধ, আর সে হিন্দু হলে তার উপর চড়াও হওয়া বৈধ না। মানে সে অত্যাচার নিপীড়ন করবে আওয়ামী লীগের চাদর গায়ে দিয়ে, আর যখন আওয়ামী লীগের পতন হবে তখন সে হিন্দু চাদর গায়ে দেবে, যাতে করে হিন্দু হওয়ার কারণে তাকে কেউ না মারতে পারে। এই তো, মানে হিন্দু হলে তার বিচার করা যাবে না, হিন্দু হলে তাকে আইনের আওতায় আনা যাবে না। ওসি প্রদীপের বিচার করতে আরও কত যুগ লাগবে, মানে সে হিন্দু, এই জন্য তার বিচার করা যাবে না। আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনারা একটা কাজ করেন, এটা সবচেয়ে বড় নিরাপত্তা দেবে। আপনাদের মধ্যে যে সকল আওয়ামী সন্ত্রাসী হিন্দু পরিচয়ে লুকায়ে আছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। এতে করে মানে সাধারণ হিন্দুরা বিপদমুক্ত হবে। কিন্তু আমরা যেটা দেখছি, আপনারাই আওয়ামী হিন্দুদেরকে আপনাদের মধ্যে জায়গা দিয়ে বসে রেখে আছেন। আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি যে আপনারা জায়গা দিয়ে রেখে আসেন। তাহলে কি শেখ হাসিনার পতন, তাই না? এই পতনে কষ্ট পাচ্ছেন? শরম করে না যে সুনামগঞ্জের সাল্লায় কীভাবে আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জ্বালায় দিল, সাল্লা জ্বালায় দিল, হিন্দুদের বাড়ি। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া শরম করে না কীভাবে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করলো আওয়ামী লীগ নেতা? আবার শেখ হাসিনা তাকে নমিনেশন দিল। মাশরাফির নড়াইল, সেখানে হিন্দুরা জড়িত, হিন্দুরা গ্রেপ্তার হলো, শরম করে না? তারপরে রংপুরে সৈকত, 20টি হিন্দুদের বাড়ি পুড়ায় দিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে কোনো হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে? বলেন, এরকম ঘটনা ঘটেছে? কিন্তু গত কিছুদিন আগে এই যে ফরিদপুরে 2জন মুসলিম যুবককে পিটিয়ে হিন্দুরা মেরে ফেললো, মিথ্যা অভিযোগ দিয়ে যে মন্দির ভাঙছে।
সেই ক্ষত, সেই শোক এখনও শুকায়নি। একটা দেখান না যে কোনো হিন্দুকে হিন্দু পরিচয় হওয়ার কারণে মেরে ফেলা হয়েছে, কিন্তু এই দুইজনকে ফরিদপুরে যে মেরে ফেলা হলো পিটায়ে পিটায়ে, শুধুমাত্র মুসলিম পরিচয় হওয়ার কারণে মেরে ফেলা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ছিল না। আপনারা দেখেন যে হিন্দু পরিচয় হওয়ার কারণে কাউকে আঘাত করা হয়েছে। আওয়ামী লীগ করবে, লুটপাট করবে, সেই লুটপাট করা দখল করা জমি উদ্ধার করতে যাবে, আর তখন হিন্দু নির্যাতন হলে বলে চালায় দেবেন। এই নাটকে আছেন। হ্যাঁ, ভারতের উদ্দেশ্যে বলছি, ফাজলামি করলে এমন চর দেবে বাংলাদেশের জনগণ, একবারে কানে ধান্দা শুনবা। বুঝতে পারছো? তোমাদের দুর্বলতা কি আমরা জানি। তোমরা বাংলাদেশের শত্রু, গণহত্যায় জড়িত শেখ হাসিনাকে জায়গা দিছো। এখন থেকে ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠী যারা আছে, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে, তারা বাংলাদেশকে তাদের বিপদের সময় নিরাপদ ভূমি মনে করতে পারে, কারণ ওই আওয়ামী ফ্যাসিবাদ আর নাই। হ্যাঁ, বাংলাদেশে গণহত্যা জড়িতকে জায়গা দিবা আর তোমরা আরামে থাকবা, তাই না? 7 দিক থেকে 7টা লাথি মারবো, বুঝতে পারবা কি হয়। বাংলাদেশের সাথে শয়তানি করেছে। ভারত নাকি বন্ধু রাষ্ট্র, ভারতের একটা ধূলিকণাও বাংলাদেশের বন্ধু না। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি। গত 16 বছরে 1100 মানুষকে হত্যা করেছে, গত 2 বছরে 110 জন মানুষকে হত্যা করেছে, গত রমজানে 5 জন মানুষকে হত্যা করেছে ভারত। আমরা এমনি না, এইটা একটা ভারতীয় ষড়যন্ত্র, বুঝতে হবে। হিন্দু ভাইরা যদি ভারতীয় ষড়যন্ত্রে পা দেন, ভারতের প্রতি এত মায়া থাকে, আমি বলছি আপনাদের ভুলের কারণে এখানে একটা দাঙ্গা শুরু হলে ওই ভারত বাংলাদেশে ঢুকে আপনাদের রক্ষা করবে? এত সহজ? মনে রাখেন, ভারত যদি বাংলাদেশে ঢোকার চিন্তা করে, সেই দিন ভারত 7 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আত্মবিশ্বাস নিয়ে বলছি, এত সহজ না, এত সহজ না। আমরা দুর্বল না, বাংলাদেশ দুর্বল নয়। বাংলাদেশ দুর্বল হলে 26 লাখ ইন্ডিয়ান এখানে এসে চাকরি করে কেন বলেন? 26 লাখ ইন্ডিয়ান এখানে এসে পড়ে আছে কেন? ভারত এত শক্তিশালী, তার নাগরিকদেরকে কর্মসংস্থান দিতে পারে না। 26 লাখ ইন্ডিয়ান এখানে এসে পড়ে আছে। এই 26 লাখ ইন্ডিয়ানকে আমরা বের করে দিয়ে বাংলাদেশের 26 লাখ যুবককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব খুব দ্রুত। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এবং আমরা যদি এটা বাস্তবায়ন করতে না পারি, রাজনীতি ছেড়ে দেব। আমাদের প্রতিজ্ঞা আমরা যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন করব। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আমাদের বন্ধুবান্ধব অনেক হিন্দু আছে, এখানে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আর আমাদের বিরুদ্ধে কথা বলবেন। কথা আপনি বলতে পারেন, আমাকে গালি দিতে পারেন, কিন্তু আপনাদেরকে ব্যবহার করে এই যে স্বৈরাচারের পতন হলো, তারা বাংলাদেশে শক্তি সঞ্চয় করবে। এইটা যদি হয়, তাহলে ওই ফ্যাসিবাদ আক্রান্ত হলে আপনারাও আক্রান্ত হবেন। এই সহজ বিষয়টা কেন বুঝতেছেন না? কেন বুঝতেছেন না? এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বাংলাদেশে কোনোদিন হয়নি, আমরা কোনোদিন হতে দেব না। এইটা ইন্ডিয়ার বৈশিষ্ট্য। ইন্ডিয়ায় হিন্দু মুসলমানকে কাটাকাটি করে, সেই কাটাকাটির ছোঁয়া আমরা এখানে লাগতে দেব না। আমাদের কমিটমেন্ট। তাহলে আমরা যে কমিটমেন্ট করছি, আপনারা সেই কমিটমেন্ট কেন করতে পারছেন না, সেই জিজ্ঞাসা রেখে আজকে শেষ করছি। আপনারাও প্রশ্ন করেন। এই যে অভিযোগ দিচ্ছে একজন হিন্দু ভাই, স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছে, 40 বছরের সংসার, ওর বয়স কত জিজ্ঞাসা করছি, বলেন। ও কেন থানার নাম বলতে পারছে না বলেন? কেউ কি নিজের থানার নাম ভুলে যায়? এই জিজ্ঞাসা করছে, এবং সে চিল্লায় কেন বললো, বললো কেন থানার নাম জিজ্ঞাসা করাতে? ওর এই দম কই থেকে আসলো? ও আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের কর্মী, তাই এই তার দম। তাছাড়া সাধারণ হিন্দুর এই ধরনের, সাধারণ মুসলিমেরও এই ধরনের আচরণ হওয়ার কথা না, সাধারণ হিন্দুরও এই আচরণ হওয়ার কথা না। দেখাই দিলাম সব কিছু, স্ক্রিনশট দিয়ে দিলাম। কক্সবাজার ছাত্রলীগ নেতা এখানে কি করছে, আওয়ামী লীগ নেতা এখানে কি করছে। এরপরে
ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের। ভালো বুঝলে ভালো, না হলে এখান থেকে যে ক্ষতি সাধন হবে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন অনেক উস্কানিকারী, তাদের লাশ প্রয়োজন, একটা লাশ পড়লে ইন্ডিয়াকে দেখাতে পারবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখাতে পারবে, তারা এতে লাভবান হয়। এবং সেই লাভবান অবশ্যই বর্তমান সরকার হয় না, বিএনপি জামাত হয় না, আওয়ামী লীগ হয়, এইটাও আপনারা বোঝেন। তাহলে তাদের লাভবান করার জন্য আপনাদের লাশ পড়তে পারে, আপনাদেরকে মারতে পারে, এইটা আপনারা বোঝেন না। এই জ্ঞান আপনাদের মধ্যে নাই। উস্কানি দিল আর সবাই মিলে নেমে পড়লেন। বোঝেন, বোঝার চেষ্টা করেন, এইটুকুই, আর কোনো প্রার্থনা নাই। বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা করেন, একজন ভারতীয়দের মতো আচরণ করেন না। হ্যাঁ, অনেকের এই সমস্যা আছে, বাংলাদেশে থাকে ভারতীয়ের মতো আচরণ করে, ভারতের প্রতি প্রেম। এভাবে একটা সংসার চলে না, সংসার চলে না। যেই সংসারে থাকবেন সেই সংসারে গুণগান গাইতে হয়, সেই সংসারে ভালো মন্দ বুঝতে হয়। বাংলাদেশের একটা বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। এই ক্ষতির পরে আমরা ক্ষতি মেরামতের চেষ্টা করছি। ছোট ছোট বাচ্চা সন্তানরা, ছোট ছোট স্কুল কলেজের ছাত্ররা, তারা গ্রাফিতে আঁকছে, দেয়াল আঁকছে, দেয়ালে ময়লাগুলো পরিষ্কার করছে, সাদা রঙে পরিষ্কার করছে, শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, দেশের ক্ষতি মেরামতের চেষ্টা করছে। ঠিক সেই সময় আন্দোলন 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 করার অধিকার আছে, কিন্তু ভিতরে আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে আন্দোলন হচ্ছে। এইটা যে আমরা প্রমাণ পাচ্ছি, আমাদের কি অনুভূতি আপনারা জানতে চেষ্টা করেছেন? আর কিছু বলবো না।